নামের আশ্রয়হীন ছোটখাটো গড়নের, কিন্তু আচরণে অত্যন্ত শান্ত। শীতের রাতে রাস্তা ধারে কোনো মেটাল পাইপের নিচে আশ্রয় নিয়ে সে কাটাতো তার দিন। মানুষের ফেলে দেওয়া খাবার ছিল তার একমাত্র ভরসা। বিজ্ঞানীরা সে সময় মহাকাশ গবেষণা নতুন অধ্যায়ে পা দিতে চাচ্ছিলেন। তাদের একটি প্রয়োজন ছিল এমন একটি প্রাণী যে শান্ত, চাপ সহনশীল এবং প্রশিক্ষণ নিতে সক্ষম। সেই খোঁজে তারা পেলেন লাইকাকে। কেন লাইকাকে বেছে নেওয়া হলো? লাইকার গঠন ছোট হওয়ায় মহাকাশ যানের সংকীর্ণ ক্যাবিনে রাখা সহজ ছিল। তার স্বভাব ছিল অত্যন্ত নম্র এবং মানুষের প্রতি ভরসাপূর্ণ। সে ভয় পেত না, উত্তেজিত হতো না। গবেষক দল লাইকাকে পর্যবেক্ষণ করে বুঝলেন এই ছোট প্রাণীটি মহাকাশের ভয়ঙ্কর পরিবেশেও স্থির থাকতে পারবে। এই বিশ্বাস থেকে লাইকাকে বেছে নেওয়া হয় পৃথিবীর প্রথম স্পেস ভ্রমণকারীর সম্মানে। প্রশিক্ষণ যা ছিল কঠিন ও ব্যতিক্রমী। লাইকার প্রশিক্ষণ ছিল ভয়াবহ রকম কঠিন। তাকে রাখা হতো খুব ছোট বাক্সে, যাতে সে মহাকাশ যানের সংকীর্ণ জায়গা অভ্যস্ত হয়ে যায়। রকেট উৎক্ষেপণের শব্দের মতো কৃত্রিম আওয়াজ শুনতে হতো প্রতিদিন। কখনো তাকে ঘূর্ণায়মান যন্ত্রে বসানো হতো, কখনো আবার অনাহারে রাখা হতো কয়েক ঘন্টা, যাতে উড্ডয়নের সময় শরীর কেমন প্রতিক্রিয়া করে তা গবেষণা করা যায়। কিন্তু লাইকা কখনো অভিযোগ করেনি। তার চোখে শুধু ছিল মানুষের প্রতি বিশ্বাস আর অনুগত নীরবতা। কখনো বিজ্ঞানীরা তাকে আদর করতেন, খাবার দিতেন, সান্ত্বনা দিতেন। তারা জানতেন লাইকা শুধু একটি কুকুর নয়, সে এক সাথী, মহাকাশ গবেষণার সহযোদ্ধা। 1957 সালের 3 নভেম্বর ইতিহাসের ভোর। সেই দিনটি ছিল শনিবার। ভোরের আকাশ ছিল কুয়াশায় ভরা। স্পুটনিক 2 রকেট মহাকাশ ভ্রমণের জন্য প্রস্তুত। সারা পৃথিবী তাকিয়ে আছে সোভিয়েত ইউনিয়নের মহাকাশ কর্মসূচির দিকে। বিজ্ঞানীরা লাইকাকে কোমলভাবে ক্যাবিনে বসালেন। গলায় সেন্সর, শরীরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র, হার্টবিট মনিটর, সবকিছু যেন নিখুঁত হয়। কাউন্টডাউন শুরু হলো। 3, 2, 1, ফায়ার। তুমি কেঁপে ওঠে, ভূমি কেঁপে ওঠে, আগুনের লেলিহান শিখা আকাশ ছুটে থাকে, রকেট উপরে ওঠে। তলদেশে ছোট্ট পৃথিবী দ্রুত ছোট হয়ে আসছে। লাইকা প্রথমবার অনুভব করলো মহাকাশের শূন্যতা, শব্দহীন অন্ধকার, অসীম নীরবতা। মহাকাশে লাইকার প্রতিক্রিয়া। উত্তোলনের সময় লাইকার শরীরের হার্টবিট খুব দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক মিনিটের পর আবার স্বাভাবিক হয়ে আসে। এটা বিজ্ঞানীদের জন্য বড় তথ্য। জীবন্ত প্রাণী মহাকাশে মানিয়ে নিতে পারে। ওয়েটলেসনেস বা মহাকর্ষহীন অবস্থায় লাইকার দেহ ভাসতে থাকে। সে ধীরে ধীরে ক্যাবিনের দিকে তাকায়। একটি জানালা দিয়ে পৃথিবী দেখা যায়, নীল সাদা সবুজ, অসাধারণ এক গোলক। লাইকা হয়তো বুঝতে পারেনি সেটাই তার জন্মভূমি, কিন্তু সে শান্ত ছিল। তার সেই নীরব চোখ যেন বলছিল, আমি আছি, তোমাদের গবেষণা সফল হবে। বৈজ্ঞানিক সাফল্য। লাইকার যাত্রা দেখিয়ে দিল মানুষও মহাকাশে যেতে পারে। স্পেস মেডিসিনের ভিত্তি স্থাপিত হয় তার উপর করা পরীক্ষার মাধ্যমে। কিভাবে দেহ প্রতিক্রিয়া করে, হৃদ স্পন্দনের পরিবর্তন, শ্বাস প্রশ্বাস, স্ট্রেস লেভেল, সবকিছু রেকর্ড করা যায়। লাইকা পৃথিবীর প্রথম প্রাণী হিসাবে কক্ষপথে ঘুরে দেখালো জীবনের মহাকাশে টিকে থাকতে পারে। লাইকার মৃত্যু এক হৃদয় বিদারক অধ্যায়। তখনও পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনার প্রযুক্তি তৈরি হয়নি। লাইকার জন্য কোনো প্রত্যাবর্তনের ব্যবস্থা ছিল না। উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যে অতিরিক্ত তাপমাত্রা ও চাপ সহ্য করতে না পেরে সে মারা যায়। কিন্তু সেই সময় বিশ্বের মানুষ বিষয়টি জানতো না। বছরখানেক পরে পুরো সত্য প্রকাশিত হয়। লাইকার মৃত্যু পৃথিবীর কোটি মানুষের হৃদয়ে প্রশ্ন তুলে, বিজ্ঞানকে একটি জীবন্ত প্রাণীর জীবন নিয়ে এমন পরীক্ষা ন্যায়সঙ্গতভাবে করতে পারে? এ নিয়ে আজও আলোচনা হয়। তবুও লাইকার ত্যাগকে অস্বীকার করা যায় না। কেন লাইকা আজও স্মরণীয়? লাইকা ছিল না কোনো বিজ্ঞানী, না কোনো মহাজাগতিক নায়ক। সে ছিল ছোট্ট একটি প্রাণী, যাকে মানুষ ভালোবাসা দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল এবং ইতিহাস অমর করে রেখেছে। লাইকার স্মরণে মস্কোতে মূর্তি স্থাপন করা হয়েছে। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা তার প্রতি শ্রদ্ধা জানায়। অনেক বই, গল্প, ফিল্ম লাইকার জীবন নিয়ে তৈরি হয়েছে। তার ত্যাগেই ইউরি গ্যাগারিন মহাকাশে যাওয়ার পথ তৈরি হয়, যা
চাঁদে মানুষের পৌঁছানোর ইতিহাস শুরু হয় ওই সাহসী ছোট কুকুরটির মাধ্যমে, কুকুরের মাধ্যমে। মানবিক শিক্ষা। লাইকার গল্প শুধু বিজ্ঞান নয়, একটি অনুভবের গল্প, একটি জীবন্ত প্রাণীর নিবেদন, বিশ্বাস এবং অদৃশ্য ত্যাগের গল্প। এটি শেখায় বিজ্ঞান যত উন্নত হোক, মানবিকতা হারানো যাবে না। প্রতিটি জীবই মূল্যবান। বড় সাফল্য পেতে কেউ কেউ স্বপ্নের পেছনে নিজেদের উজাড় করে দেয়। ছোট প্রাণীও বড় ইতিহাস তৈরি করতে পারে। আজ আমরা উপসংহার। আজ আমরা প্রযুক্তিতে অনেক উন্নত। মঙ্গল গ্রহে রোভার পাঠাচ্ছি, চাঁদে ঘাঁটি তৈরির পরিকল্পনা করছি। কৃত্রিম উপগ্রহে ভরপুর আমাদের আকাশ।